জলবায়ু সংকট নিরসনে ব্রাজিলের বেলেম শহরে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP30। সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সোমবার এই সম্মেলন শুরুর ঠিক আগে জলবায়ুর সংকটের ভয়াবহতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। তাতে বলা হয়েছে, জলবায়ু সংকটের জেরে গত এক দশকে ২৫ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ব্রাজিলে এবারের জলবায়ু সম্মেলন চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের দায়িত্বে রয়েছেন ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেরা দো লাগো। সম্মেলন ঘিরে নানা আশাবাদ থাকলেও শুরুর দিনে শঙ্কার একটি কথা শুনিয়েছেন তিনি। কোরেরা বলেছেন, জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলোই এই সংকট নিরসনের লড়াইয়ে আগ্রহ হারিয়েছে। জলবায়ু সংকটের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়া নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। প্রতিবেদন অনুযায়ী ১০ বছর ২৫ কোটি হিসেবে প্রতি বছর বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৭০,০০০ মানুষ। এই বিপুল সংখ্যক মানুষের ঘরবাড়ি ত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিতে COP30 প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন UNHCR। নো স্কেপ টু দ্য ওয়ে ফরওয়ার্ড, বা পালানোর পথ নেই ২ আগামীর দিশা শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা, ঝড়, খরা ও তীব্র তাপমাত্রার মতো আবহাওয়া পরিস্থিতির কারণে বাস্তুচ্যুত হওয়ার ঘটনাও সংঘাত বাড়ছে। পাশাপাশি ধীরে ধীরে আঘাত হানা বিভিন্ন দুর্যোগ, যেমন বন উজাড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বাস্তুসংস্থান ধ্বংস, খাবার ও পানির নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। সংঘাত ও জলবায়ুর কারণে মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন দেশের সংখ্যা ২০০৯ সাল থেকে ৩ গুণ হয়েছে বলে জানিয়েছে UNHCR। এরপরও দুর্দশাগ্রস্ত ও সংঘাতে জর্জরিত যেসব দেশে শরণার্থীরা আশ্রয় নিয়েছে, ওই দেশগুলো প্রয়োজনের ৪ ভাগের ১ ভাগ জলবায়ু সহায়তা পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভূমিকা না রেখেও বাস্তুচ্যুতদের অনেক সময় দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।